ফেসবুকে ঢুকে আস্ত আম মাখা রেসিপি দেখে আমারও খেতে ইচ্ছে করলো, সেজন্য আমি গাছ থেকে কিছু আম পেয়ে নিলাম। আর আমাদের কাছে আমের সাইজগুলো খুবই ছোট। আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি, যেহেতু আমি একাই খাবো। এবং আমটিকে আমি কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে কেটে নিচ্ছি, যেন মশলাগুলো ভালোভাবে এটার মধ্যে প্রবেশ করতে পারে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেঁতুল, এবং সেটাকে পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ বিট লবণ, ধনিয়া গুঁড়া এবং চিলি ফ্লেক্স আপনাদের স্বাদ মতো নিয়ে নিতে পারেন। এরপর আমি আস্তে আস্তে পানি দিয়ে তেঁতুলটাকে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি এবং উপকরণগুলো তেঁতুলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি আরও একটু পানি মিক্সড করে নিচ্ছি, এবং এখন আমি এই তেঁতুলের মধ্যে আমটাকে ডুবিয়ে দিব, এবং এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার পর এখন এই অবস্থা। এখন এটা টেস্ট করার পালা। তো আমি নিয়ে নিলাম, এবং প্রথম বাইটেই এত টেস্টি লেগেছে, আর এটা খুবই জুসি হয়েছে। হ্যাঁ, যার কারণে আমার মুখ থেকে পড়ে গিয়েছে। আমার কাছে খেতে অসাধারণ লেগেছে, এবং আমার সাথে খাওয়ার জন্য আরেকজন ছোট্ট